আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। রাখিস মাল্টি কিচেন থেকে আছি আমি আপনাদের সাথে রাখি ইসলাম। রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় আমি আপনাদের সাথে শেয়ার করব এই রিসেন্ট টাইমে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টা বলেন, সব জায়গাতেই আমি একটি রেসিপি দেখছিলাম। আর এই রেসিপিটি দেখতে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল, তাই আমি ভাবলাম কেন আমি এই রেসিপিটি তৈরি করছি না এবং আপনাদের সাথে শেয়ার করছি না। তো চলুন দেখে নেওয়া যাক আসলেই এর রেসিপিটি কীরকম হয় বা এর টেস্ট কেমন হয় তা দেখে আসি। এই রেসিপিটির জন্য প্রথমে আমি জেলির যে লিকুইডটা আছে সেটা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ দুধ এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার আমি চিনিটাকে কিছুটা নেড়ে এই দুধটাকে বলক উঠিয়ে নিব। দুধে যখন ভালোভাবে বলক চলে আসবে এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে এই দুধটাকে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। নেড়ে চেড়ে এবার আমি এখানে একটি আগার আগার মিশ্রণ দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ আগার আগা পাউডারকে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে, উষ্ণ গরম পানি দিয়ে এটাকে মিশিয়ে আগে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও স্প্যাচুলার সাহায্যে এটাকে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এখানে অবশ্যই ভালোভাবে আগার আগা পাউডারটাকে মিশাতে হবে দুধের সাথে। আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এই লিকুইডটাকে অনবরত নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে যখন এই লিকুইডটা ভালোভাবে বলক চলে আসবে তখন আমি আবারও স্প্যাচুলার সাহায্যে কিছুটা নেড়ে এবার আমি চুলাটা অফ করে দিব। তাহলে কিন্তু আমার জেলির লিকুইড কিন্তু একদম রেডি। এবার আমি এদিক থেকে দুটি মালটাকে ভালোভাবে ছিলে নিয়েছি এবং ভিতরের যে সাদা অংশটা থাকে উপরে সেটাকেও আমি যতটা সম্ভব ছিলে নিয়েছি। এখানে আমার হাতের কাছে কমলা আমি পাইনি, তাই আমি মালটা দিয়ে এই রেসিপিটা করছি। আপনাদের হাতের কাছে যদি কমলা থাকে তাহলে আপনারা কমলা দিয়ে চেষ্টা করে দেখবেন। তো এবার আমি এই মালটাগুলোকে এই স্টিকের ভিতরে ঢুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মালটার একদম মাঝ বরাবর ছিদ্র করে এভাবে স্টিকটাকে ঢুকিয়ে নিচ্ছি। সেম এরকমভাবে আমি দুটি মালটাকে ঢুকিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই ঢুকিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মালটাগুলোকে স্টিকের ভিতরে ঢুকিয়ে ফেলেছি। এবার আমি এই জেলিটাকে জমানোর জন্য একটি গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসটার মধ্যেই কিন্তু আমি জেলিটাকে বানাবো। এই গ্লাসটা আমি 1/2 লিটারের নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম গ্লাস অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা 1 লিটার কিংবা 1/2 লিটারের যে পানির বোতল থাকে সে বোতল কেটেও কিন্তু এভাবে বানাতে পারেন। এবার আমি এখানে জেলির যে লিকুইডটা বানিয়েছিলাম সেটা এখানে অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি মালটাগুলোকে দিয়ে দিচ্ছি। মালটাগুলোকে দিয়ে কিছুটা চেপে আমি আবারও জেলির লিকুইডটা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে সবটা লিকুইড এখানে ঢেলে নিলেই কিন্তু আমার এই জেলি জমাট বাঁধার জন্য একদম রেডি। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এবার আমি এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। 2 থেকে 3 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার জেলিটা কিন্তু খুবই ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি এর মাঝখান থেকে স্টিকটা উঠিয়ে নিলাম। এখন আমি এই গ্লাস থেকে এই জেলিটাকে বের করব। দেখতেই পাচ্ছেন 2-3 বার করে ঝাঁকি দেওয়ার পরে কিন্তু জেলিটা খুবই সুন্দরভাবে গ্লাস থেকে বের হয়ে এসেছে। এবার আমি এই রেসিপির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমি এই জেলিটাকে কেটে দেখব। আর কাটার পর তো মাশাআল্লাহ আমার কাছে এতটা স্যাটিসফাই লেগেছে আমার আজকের এই রেসিপিটি। আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন তাহলে বুঝবেন না নিজের হাতে তৈরি করে এত সুন্দর একটা রেজাল্ট পাওয়ার পর নিজের কাছে কতটা ভালো লাগে, কতটা প্রাউড ফিল হয় যে হ্যাঁ আমি প্রপারভাবে করতে পেরেছি। ঠিক যেরকমটা আমি ইন্টারনেটে দেখেছি মাশাআল্লাহ আমার রেজাল্টও ঠিক সেই রকমই এসেছে। আর আশা করছি আপনারাও যদি এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
রাখবেন। তো আমি রাখিসলাম আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।